মধুপুরে আনারস পাশে টকটকা মিষ্টি আছে, অনেক স্বাদ। বাংলাদেশের আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুর উপজেলা। মধুপুরের বুকে আনারসের এই সবুজ ছড়িয়ে আছে মাইলের পর মাইল জুড়ে। এই ক্ষেত্রভূমি মধুপুরের মধুরস খ্যাত ক্যালেন্ডার জাতের আনারসের। সবুজ পাতার ধার বেয়ে খাঁজ কাটা কাঁটার কারুকাজ পেরিয়ে গোলাপি আভামণ্ডিত থোপা থোপাই মঞ্জুরি আসলে আনারসের বর্ণিল শৈশব। ডাগর হয়ে ওঠা ফলগুলোর শরীরে জড়িয়ে দেয়া হয় খড়ের আদর। রোদে পোড়ার হাত থেকে রক্ষা করতেই মূলত খড়ের মায়ায় জড়িয়ে দেয়া হল ফলগুলোকে। টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের মাটি ও আবহাওয়া ক্যালেন্ডার জাতের আনারসের জন্য দারুণ উপযোগী। আনারসের বৈজ্ঞানিক নাম অ্যানানাস স্যাটিভাস। সুমিষ্ট এই মৌসুমি ফল নানা রকম পুষ্টিগুণে ভরা। সুদূর অতীতে বাড়ির আঙিনায় ফলানো শখের ফল হলেও বহু বছর ধরে আনারস হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম অর্থকরী ফল। এবার মধুপুর উপজেলায় ৬,৮৪০ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। তার মধ্যে ৪,৫৪০ হেক্টর জমিতেই চাষ হয়েছে ক্যালেন্ডার জাতের আনারস। পাতার মুকুটে সুসজ্জিত অপরূপ সাজুনি আনারসকে বলা হয় ফলের রানী। কমলা হলুদ আর সবুজ রঙের মিশেলে এক অদ্ভুত সুন্দর রূপ ফুটে ওঠে শতচোখা পাকা আনারসের। পার্শ্ব চারা, বোঁটার চারা, মুকুট চারা ও গুড়ি চারা দিয়েই আনারসের বংশবিস্তার হয়। সাধারণত ফলন আসার ৪ থেকে ৫ মাস পর পরিপুষ্ট আনারস সংগ্রহের উপযুক্ত সময়। এ এলাকার অরুণখোলা, আউশনাড়া, শোলাকুড়ি, জলছত্র, মোটের বাজার, গারো বাজার, ইদিলপুর, পিরোজপুর, দোখলা ও সাইনামারি এলাকায় আনারসের ব্যাপক চাষ হয়। যত্ন আর নিয়মিত পরিচর্যায় হৃষ্টপুষ্ট গাছগুলো ফলন দিয়েছে উদার চিত্তে। জায়ান্ট কুইন, হানি কুইন বা জলডুগি ও সুপার সুইট MD 2 জাতের আনারস চাষ হয় এ এলাকায়।
তবে জায়ান্ট কুইন বা ক্যালেন্ডার জাতের আনারস সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে। মধুপুরে আনারসের চাষাবাদ শুরু ১৯৪২ সাল থেকে মিজি দয়াময়ী সাংমা নামের এক গারো নারীর হাত ধরে। মনে করেন যে সরিষা বুনবো না, সরিষা বোনার আগে সরিষা বুন না ফিরে আঙ্গর ছোটতে শিখে এটা। আনারসের নাম কি? এটা হলো ক্যালেন্ডার। ক্যালেন্ডার ফার্স্টে দিতে মধুপুরে আনারস রসের টকটকা। রস, প্রচুর রস। অনেক স্বাদ, রস রসে বড় মিষ্টি আছে। মিষ্টি কয় কারে খেতে মধ্যে এটা তো। এ ফলের রসাস্বাদনে ক্লান্তি কাটে, দেহ মনে বিরাজ করে সতেজ ভাব। অনেক স্বাদ। সমস্ত ক্ষেত ঘুরে তুলে নেওয়া হয় সুপরিপক্ক আনারস। ক্ষেত থেকে আনারস সংগ্রহ এবং টুকরিতে বহন দুটোই বেশ কষ্টসাধ্য। ক্ষেত থেকে তুলে আনা টাটকা আনারস বাজারে নেয়ার আগে আকার ও পক্কতার পরিমাপে ভাগ করে নেওয়া হয়। এতেই আনারসের দামের তারতম্য খানিকটা নির্ধারিত হয়। ক্ষেত থেকে আনারস কেটে এভাবেই ঝুড়ি ভরে ভরে নিয়ে যাওয়া হয়। বাজারে নেয়ার আগে গুনে নেওয়া হয় ফলগুলো। এক হাতে গোনাগুনতির পর আরো বহু হাতে বহুবার গণনা বাকি রয়েছে এদের। আষাঢ়ের শেষ ভাগ থেকে শুরু হয়ে পুরো শ্রাবণ জুড়ে বাজারে দেখা মিলবে শতনেত্র রসাসিক্ত এই ফলগুলোর। কাঁটার খোঁচা খেয়ে ক্ষেত থেকে আনারস তোলার কাজটা কিন্তু খুব সহজ নয়। কঠিন কাজটি ক্ষেত মালিকরা নিজেরাও করেন, আবার পারিশ্রমিকের বিনিময়ে বাড়তি জনবলও নিয়োগ করেন। আচ্ছা, কত চ্যানেল হিসেবে লেবার হিসেবে কাটতেছি, মাটি টাকা নিতেছি আমরা। এনে 100 ফল কাইটে 10 নিলে পারে 400 টাকা পারা ভাই। আর নিজেরটা নিলে পারে তো নিজের কাইটে নিয়ে যাবে বেশি বাজার করে বিক্রি করি। জলসূত্র আমার বিখ্যাত বাজার, আনারসের বাজার জলসূত্র। অনেক কাটা থাকে, অনেক ঘাও না গে না লিখি হয় না। মানে আমরা তো তারপর তো আমার বাধ্য করতে গিয়ে না করেন না, না করে আমার উপায় নাই। ঘাও লাগে, অনেকে ঘাও লাগে, ঘাও ওই জায়গার ভিতরে মনে হয় যে খাই যায়, চুলকায়, এগুলা মনে হয় যে অনেক সমস্যা ওই জায়গায়।
কেটে যায় ছিঁড়ে যায় ঘা হয়ে গেছিল কিছু করার রান করতেই হবে করেন লাগে ক্যালেন্ডার জাত আনারস ক্যালেন্ডার পিস এটা 30 টাকা 25 টাকা 20 টাকা ফল হয়ে যায় মিষ্টি আছে দারুণ মিষ্টি ফল মিষ্টি হেবি কৃষকের হাত থেকে এসব আনারস বাজারে গিয়ে ছোটগুলো 15 থেকে 20 টাকা, মাঝারিগুলো 20 থেকে 30 টাকা এবং বড় আনারস 30 থেকে 40 টাকায় বিক্রি হয়। বাহারি সাজে সাজিয়ে সাইকেলে চড়িয়ে আনারস হাটে নেয়ার এই পদ্ধতি বহুদিনের পুরনো। সাইকেল, অটো, রিক্সা ভ্যান অথবা এক ঘোড়ায় টানা গাড়িতে চেপে প্রতিদিন মধুপুরের জলছত্র বাজারে ওঠে পাকা আনারস। টাঙ্গাইলের মধুপুরের জলছত্র বাজার প্রতি শুক্র এবং মঙ্গলবার হাটের দিন, তবে আনারসের মৌসুমে প্রতিদিন বসে এই বাজার। এই জলছত্র বাজার একসময় ছিল গারো জনগোষ্ঠীর ছোট্ট এক বাজার। দিনে দিনে আনারসের বাণিজ্যিক চাষের প্রসারের সাথে সাথে জলছত্র হয়ে উঠেছে আনারসের জমজমাট এক পাইকারি বাজার। ডালি উপচানো রূপে রসে টইটম্বুর আনারস শোভা বাড়িয়েছে জলছত্রের পরতে পরতে। গাড়ি ভর্তি রূপবতী আনারস ক্রেতাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। নতুন কনে দেখার মতো সাজিয়ে রাখা আনারসও দেখে যাচাই করে নেন বাজারের ব্যাপারী, ক্রেতা, ব্যবসায়ীরা। দামদরে মিলে গেলে শুরু হবে হস্তান্তরের পালা। এক পক্ষ বুঝে নেবেন আনারস, অপরপক্ষ মূল্য। আনারসের পাইকারি বাজার ভোর 6টা থেকে জেগে ওঠে। বেচাকেনায় সরগরম থাকে বেলা 2টা পর্যন্ত। আয়তনে ছোট হলেও আনারসের মৌসুমে এই জলছত্র বাজারের অর্থনৈতিক প্রবাহ বেড়ে যায় বহু গুণ। কয়েক হাত ঘুরে মধুরসে ঠাসাই ফল ঠিক পৌঁছে যাবে রসনাবিলাসীদের হাতে। এই বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ক্যালেন্ডার আনারস। বিশেষ করে দেশের উত্তরের জেলাগুলোতে এখান থেকেই আনারসের যোগান পৌঁছায়।
বেচাকেনার ক্ষেত্রে আনারসের দাম ছাড়া আরও অনেকগুলো ছোট ছোট খরচের ক্ষেত্র রয়েছে। বাজারের টোল, লেবার, পাইকার, এমনকি জংলি লতারও খরচ রয়েছে। এসব খরচ বাবদ প্রতিটি আনারসে বেরিয়ে যায় বাড়তি 2 টাকা করে। কেহ নাহি জিতে, কেহ নাহি হারে, জিতিবার ছল চলে, কেহ জিতিতে না পারে। ক্রেতা বিক্রেতার দরদামের এই বিষম খেলা পুরো হাট জুড়ে। দরদামে না জিতলে পুষে ওঠা দায়, তাই এ ব্যাপারে প্রত্যেকেই অত্যন্ত যত্নশীল। পাইকাররা কমিশনের বিনিময়ে ব্যবসায়ীদেরকে আনারস কিনে দেন। প্রতি পিস আনারসে তাদের কমিশন থাকে 50 পয়সা করে। জলছত্র বাজারে দরদামেরই চিত্র প্রতিদিনের। প্রতি মৌসুমে আনারস বিক্রির যে লক্ষ্যমাত্রা তা পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জলছত্রের এই আনারসের বাজার। মহানন্দে হাটের বুক দাপিয়ে বেড়ানো ফলের রানী ভর্তি ভ্যানগুলো বাজারের অপর প্রান্তে চলেছে। ভ্যান, অটো বা ঘোড়ায় টানা গাড়ি ভর্তি আনারস বিক্রি হয়ে গেলে সেগুলো এক জায়গায় জড়ো করেন ব্যবসায়ীরা। নানা জনের কাছ থেকে কেনা আনারস গণনা এবং দূরের যাত্রার প্রস্তুতি নিতেই এই আয়োজন। টনকে টন আনারস প্রতিদিন এই বাজার থেকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে যায়। দূরের যাত্রায় আনারসের শরীর মসৃণ রাখতে জংলিলতা দারুণ কার্যকরী। হঠাৎ বৃষ্টি জলছত্র বাজারে যেন খানিকটা বিশ্রাম আর প্রশান্তির পরশ এনে দিল। বৃষ্টি জলে ভিজে রূপবতী আনারসগুলো যেন সতেজতার দীপ্তি ছড়াচ্ছে। এ আনারস শুধু মধুপুর নয়, বাংলাদেশের অর্থনীতিতে যোগ করেছে এক নতুন দীপ্তি।